লাইন্স আর এ মানে এ পয়েন্টের রিয়াকশন, এরপরে হচ্ছে ভিডি, ডি পয়েন্টের শেয়ার, এই যে ডি পয়েন্টে শেয়ার, এরপরে হচ্ছে ভিবিএল, ভিবিআর, ঠিক আছে। তো এখানে দেখেন এই ভিবিএল, ভিবি মানে কি, ভিবি মানে হচ্ছে বি পয়েন্টের শেয়ার, ব্র্যাকেটে লেখা আছে আবার হচ্ছে এল, এটার মানে হচ্ছে বি, যে পয়েন্ট, বি পয়েন্টের জাস্ট টু দি লেফটের শেয়ার, দ্যাট মিনস এটা হচ্ছে বি পয়েন্ট, বি পয়েন্ট। তো এটা এটা হচ্ছে ভি, যদি ভিবি লিখতাম তাহলে বি পয়েন্টের শেয়ার। এখানে কি বলা আছে, ভিবি ব্র্যাকেটে লেখা হচ্ছে এল, দ্যাট মিনস বি পয়েন্টের এক্স্যাক্টলি বি পয়েন্টের শেয়ার না এটা। এটা বলছে যে বি পয়েন্ট থেকে জাস্ট টু দি লেফটে, জাস্ট টু দি লেফট মানে হচ্ছে বি পয়েন্ট থেকে লেফটের দিকে আপনার কোনো একটা পয়েন্টের শেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ভিভিএল। একইভাবে ভিভি আর মানে কি, মানে বি পয়েন্টের জাস্ট টু দি রাইটে, জাস্ট টু দি রাইট, জাস্ট টু দি রাইট কোনটা, এটি কোথায় কোনো একটা পয়েন্ট, বি পয়েন্ট থেকে জাস্ট টু দি রাইটে শেয়ার, ওকে, এই এটা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে কি এমডি, এমডি হচ্ছে ডি পয়েন্টের মোমেন্ট, এই যে এখানে ডি পয়েন্টের মোমেন্ট বের করতে হবে, এবং কি বলছে এমবি, বি পয়েন্টের মোমেন্ট বের করতে হবে। সো এই এখানকার যে যতগুলি স্ট্রাকচার রেসপন্স বের করার কথা বলা হয়েছে, এইগুলি যদি এটা যদি ভালো মতো বুঝেন তাহলে মোটামুটি ইনফ্লুয়েন্স লাইনের সবগুলি আপনি করতে পারবেন। তো এই এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিয়ে হচ্ছে দেখেন বুঝেন, তাহলে অন্যান্য যত আছে সবই বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমরা আমরা কি বললাম যে এটা হচ্ছে মুভিং লোডের ক্ষেত্রে, হ্যাঁ, ওয়ান ইউনিট, ওয়ান ইউনিট মুভিং লোডের ক্ষেত্রে, ওয়ান ইউনিট মুভিং লোডের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করতে হবে অফ রিয়াকশন, শেয়ার এবং হচ্ছে মোমেন্ট। রিয়াকশন হচ্ছে একটা, শেয়ার তিনটা, মোমেন্ট দুইটা। তো এই এই হলো প্রবলেমটা। তাহলে এখন আমরা একটু দেখি, আমরা আমরা গত ক্লাসে দেখছি যে মুলার বেসলার প্রিন্সিপাল তিনটা, একটা রিয়াকশনের, একটা শেয়ারের, আর একটা মোমেন্টের। আমরা বলছি যে যদি হচ্ছে মুভিং লোড হয়, মুভিং লোড হয়, মুভিং লোডের ক্ষেত্রে আমরা স্ট্রাকচারাল রেসপন্সগুলি, ম্যাক্সিমাম রেসপন্স খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে মুলার ব্রেসলার প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে। তাহলে মুলার ব্রেসলার প্রিন্সিপালের রিয়াকশনের প্রিন্সিপালটা কি ছিল, জাস্ট একটু মনে করে দিচ্ছি আর কি। তো যে পয়েন্টে রিয়াকশন বের করতে হবে ওই পয়েন্টটাকে ওয়ান ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে, দিলে পজিটিভ রেসপন্স বা উপরের দিকে তুললে, যে পয়েন্টে রিয়াকশন বের করতে চাই ওই পয়েন্টটাকে যদি ওয়ান ইউনিট উপরের দিকে তুলেন, তাহলে স্ট্রাকচারের বা মেম্বারের যে ডিফ্লেক্টেড শেপ আসবে সেটাই হচ্ছে ওই পয়েন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইনের রিয়াকশনের ডায়াগ্রাম। মনে আছে, মনে আছে এটা ক্লাসে বলছিলাম, জি স্যার। ক্লাসে। ওকে, তাহলে এখন শেয়ারটা কি ছিল বলেন, শেয়ারটা কি ছিল, শেয়ারটা যে পয়েন্টে শেয়ার বের করতে হবে আপনারা হচ্ছে ওই পয়েন্টে অ্যাজিউম করবেন একটা ডাবল গাইডেড রোলার, অথবা আমি বলছিলাম যে ঠিক আছে ডাবল গাইডেড রোলার যদি বুঝতে অসুবিধা হয় আপনি ওই ওই পয়েন্টটাকে কেটে ফেলবেন, বা এটাকে সেকশন কাট বলে। যে পয়েন্টে শেয়ার বের করতে বলা হবে ওই পয়েন্টটাকে কেটে ফেলবেন, কাটলে দুইটা পার্ট হবে, একটা লেফট পার্ট আর একটা রাইট পার্ট। রাইট পার্টটাকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিবেন বা হচ্ছে উপরের দিকে তুলবেন, লেফট পার্টটাকে নিচের দিকে নামাবেন বা নেগেটিভ ডিসপ্লেসমেন্ট দিবেন, দিলে স্ট্রাকচারের বা মেম্বারের যে ডিফ্লেক্টেড শেপ হবে ওই ডিফ্লেক্টেড শেপটাই হচ্ছে ওই পয়েন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম। তারপরে মোমেন্টের ক্ষেত্রে কি বলছিলাম, মোমেন্টের ক্ষেত্রে বলছিলাম যে পয়েন্টের মোমেন্ট বের করতে বলা হবে বা বের করতে বলবে ওই পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ অ্যাজিউম করবেন, ইন্টারনাল হিঞ্জ অ্যাজিউম করবেন, অ্যাজিউম করার পরে স্ট্রাকচারটা দুইটা পার্টে ভাগ হবে, লেফট পার্ট একটা রাইট পার্ট। এরপর রাইট পার্টটাকে পজিটিভ রোটেশন দিবেন বা হচ্ছে রাইট পার্টটাকে ক্লকওয়াইজ এবং লেফট পার্টটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিবেন,
দিলে স্ট্রাকচারের যে রিফ্লেক্টেড শেপটা আসবে সেটাই হচ্ছে ওই পয়েন্টের মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। ক্লিয়ার? এখন আমি হচ্ছে তোমার রিয়াকশনটা বের করি। হ্যাঁ, রিয়াকশনের কালারটা রিয়াকশন যদি বের করতে চাই, কোথায়? এ পয়েন্টে রিয়াকশন বের করতে চাই। এ পয়েন্ট কোনটা? এ পয়েন্ট হচ্ছে আমার এই যে এই পয়েন্টটা। তাহলে মুলার বেরস্ট্রাস প্রিন্সিপালটা কি বলতেছে? যে পয়েন্টে রিয়াকশন বের করতে চাই ওই পয়েন্টটাকে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে। তাহলে এই পুরো এ পয়েন্টটাকে 1 ইউনিট উপরের দিকে তুলবেন। ঠিক আছে? এখানে প্রথমে চিন্তা করবেন সাপোর্ট নাই। সাপোর্ট প্রথমে অমিট। অমিট করে কি করবেন? এই জিনিসটাকে 1 ইউনিট উপরের দিকে তুলবেন বা 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিবেন। দিলে এখানে যে ডিফ্লেক্টেড শেপটা আসবে, তাই তো? তাহলে এখন কোশ্চেন হচ্ছে এটা এ এ যে পয়েন্টটা এটাকে যদি বা হচ্ছে এই যে এটাকে যদি 1 ইউনিট উপরের দিকে তুলি তাহলে এই পয়েন্টটা উপরের দিকে উঠবে নাকি উঠবে না? ঠিক আছে? এই পয়েন্টটা উপরের দিকে উঠবে নাকি উঠবে না ডিপেন্ড করবে ওই সাপোর্ট করে পাশের যে সাপোর্টটা সেই কন্ডিশনের উপরে। এটা কি ধরনের সাপোর্ট? এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। বি হচ্ছে হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ। ঠিক আছে? হিঞ্জ সাপোর্ট। এ হচ্ছে কি করবে? রেস্ট্রেইন করবে হচ্ছে রেস্ট্রেইন। রেস্ট্রেইন করবে হচ্ছে এক্স বরাবর আর হচ্ছে ওয়াই বরাবর। বাট নট রেস্ট্রেইন বা হচ্ছে অ্যালাউ করবে অ্যালাউ করবে হচ্ছে রোটেশন। তাই তো? রোটেশন অ্যালাউ করবে। রোটেশন যদি অ্যালাউ করে তো এই এই পয়েন্টটা উপরে উঠতে কোনো হচ্ছে বাধা নেই। তো এটা উপরে উঠতে পারবে। এখন কোশ্চেন হচ্ছে এ যখন উপরে উঠবে বিও কি সমান পরিমাণ উপরে উঠবে কিনা? তো সমান পরিমাণ উপরে উঠবে না। কেন? কারণ হচ্ছে এটা একটা হিল সাপোর্ট, সে হচ্ছে এখানে ওয়াই বরাবর ভার্টিক্যালি এটাকে রেস্ট্রেইন করে দেবে, যেটা আমি এখানে লিখলাম। কাজেই এই পয়েন্টটা উপরে উঠবে উঠতে পারবে তখনই যদি হচ্ছে এই যে এ বি হচ্ছে স্লোপ করতে পারে। তো এখানে আমি দেখলাম স্লোপ করতে কোনো বাধা নাই। তো এখন দেখেন এটা যদি স্লোপ হয়, যেরকম তাহলে জিনিসটা হচ্ছে এরকম একটা স্লোপ হবে। এই পয়েন্টটা তখন উপরে উঠবে যদি হচ্ছে এরকম একটা স্লোপ হইতে পারে। স্লোপ হইতে পারবে। তবে এখন দেখা এটা তো পুরোটা একটা কন্টিনিউয়াস মেম্বার হবে, তাই না? এটা একটা কন্টিনিউয়াস মেম্বার হবে, কন্টিনিউয়াস মেম্বার হবে। এটা যদি স্লোপ হয় তাহলে সি পয়েন্টটা কি হবে বলুন তো? এটা কি হবে এটা? সি পয়েন্টটা নিচের দিকে নেমে যাবে। ডেফিনেটলি নিচের দিকে নেমে যাবে, এটা ফ্রি। ঠিক আছে? তো এই যে ডিফ্লেক্টেড শেপটা পাইলাম, এটাই হচ্ছে এ পয়েন্টের রিঅ্যাকশনের ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম, যেখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? এই যে, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এটা যদি 1 হয় তাহলে এই ভ্যালুটা কত? এই করতে পারবেন? এই কত? সিমিলার ট্রায়াঙ্গেল করেন। এটা হচ্ছে লম্ব আর এটা এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ? এটা হচ্ছে লম্ব আর এটা ভূমি। লম্ব লম্ব কত? 1 আর ভূমি হচ্ছে এখানে 15। 7.5 প্লাস 7.5 ইকুয়াল টু এই যে লম্বটা আপনার বের করতে হবে ওয়াই। আর এখানে ভূমি কত? ভূমিটা হচ্ছে 5। ঠিক আছে? করলে এটা ওয়াই সমান সমান হচ্ছে 5/15 আসবে বা হচ্ছে 1.8 আসবে। সরি, 1/3 আসবে। ঠিক আছে? এই জন্য হচ্ছে 0.33 আসলো এবং এটা হচ্ছে পজিটিভ রিয়াকশন, নিচের দিকে দেখে নেগেটিভ রিয়াকশন -0.33। বুঝতে পারলেন? এটা কি বোঝা গেছে? জি স্যার। এখানে কারো অসুবিধা হয়েছে? বুঝতে পারেন না এরকম কেউ আছেন? রিয়াকশনেরটা আমি যা বললাম, যদি কেউ বুঝতে না পারেন এখনই বলেন। স্যার সি পয়েন্টের নিচে নামলো গেছে। 3 পয়েন্টটা কেন নিচের দিকে নামবে তো? এখানে খেয়াল করেন এই যে এ বি এবং সি, এটা তো একটা কন্টিনিউয়াস মেম্বার, তাই না? এটা একটা কন্টিনিউয়াস মেম্বার না? এখন
এখন আপনি যদি আপনি নিজে আপনি নিজে বুঝছেন, আপনি নিজে একটা কলম নেন, কলম নিয়ে নিজে হচ্ছে নিজে নিজে হচ্ছে চেক করেন। আমি যেভাবে বলি এইভাবে চিন্তা করেন, তাহলে এই পয়েন্টটা কেমন নিচের দিকে নামবো। ক্লাসে হলে দেখা যেতে পারতাম আমি। আপনি নিজে একটা কলম নেন, আপনার কলমটা, ঠিক আছে? ফর এক্সাম্পল এটা আপনার কলম, এটা আপনার কলম, হ্যাঁ? কলমের এই প্রান্তে আপনি একটা আঙ্গুল দেন, একটা চিন্তা করেন যে এটা একটা হিল সাপোর্ট। আর ঠিক এখানে একটা আঙ্গুল দেন, ঠিক আছে? এখানে এখানে এটা বুড়ো আঙ্গুল দিয়ে ধরেন, বুড়ো আঙ্গুল আর তর্জনী আঙ্গুল ধরেন, আর এটা একটা আঙ্গুল দেন মাঝখানে কলমটা দিয়ে, এই যে এই প্রান্তটাকে উপরের দিকে তুলেন, দেখবেন যে হচ্ছে শেপটা হচ্ছে এরকম করে দেখেন। জি স্যার। হ্যাঁ, দেখছেন? জি স্যার। যেটা ফ্রি ইন্ড, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস মেম্বার না, জি। ফ্রি ইন্ডটা কি করবে? ফ্রি ইন্ড কি এখানে থাকবে? ফ্রি ইন্ড নো স্যার। এটা যখন উপরের দিকে উঠবে, এই পয়েন্টে যখন উপরের দিকে উঠবে, তখন হচ্ছে সি পয়েন্টটা অটোমেটিকলি নিচের দিকে নেবে, বুঝতে পারছেন? যেহেতু এটা একটা স্যার। ফ্রি ইন্ড। ওকে, জি। আচ্ছা। এরপরেরটাতে আমরা চলে যাচ্ছি। তো আমরা এই যে আর এ করলাম, এরপরটা কি বলছে? ভিডি। ভিডি মানে ডি পয়েন্টে শেয়ার। ডি পয়েন্টে শেয়ারের কনসেপ্টটা কি? আমরা বলছিলাম যে পয়েন্টে শেয়ার বের করতে হবে ওইটাকে প্রথমে কেটে ফেলবেন, ডি পয়েন্টটাকে এখানে কাটে ফেলেন, কাটার পরে তারপর দুইটা পার্ট হবে। তো আমি ধরলাম যে এটা হচ্ছে একটা পার্ট, আমি ধরলাম যে হচ্ছে এই যে এই যে এটা একটা পার্ট, ঠিক আছে? এটাকে আমি পার্ট ওয়ান বলছি, লেফট পার্ট। আর রাইট পার্ট কোনটা? এই পুরোটাই হচ্ছে রাইট পার্ট। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা জি স্যার। হচ্ছে কাটলাম, ডি পয়েন্টে কাটলাম, কাটার পরে মেম্বারটা দুটো পার্টে ভাগ হলো, একটা লেফট পার্ট আর একটা রাইট পার্ট। এরপরের কনসেপ্টটা কি ছিল? রাইট পার্টটাকে দিতে হবে পজিটিভ ডিসপ্লেসমেন্ট, লেফট পার্টটাকে দিতে হবে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট। দিলে যে ডিফ্লেক্টেড শেপটা আসবে। তাহলে এখন ডিফ্লেক্টেড শেপটা কেমন আছে দেখেন। প্রথমে প্রথমে কোনটা নিয়ে কাজ করব? আচ্ছা, প্রথমে রাইটটা নিয়ে কাজ করি। রাইট পার্ট বা পার্ট টু, এটাকে যদি উপরের দিকে তুলি, তাহলে এই এটা এটা উপরের দিকে তখন কখন উঠবে? যদি ডি পয়েন্টটা এখানে আসে, রাইট? তাহলে উপরের দিকে উঠবে। এটাকে যদি উপরের দিকে তুলি, তাহলে ডি পয়েন্টটা কি করবে? উপরের দিকে এরকম কোনো, এখান থেকে সরে এরকম কোনো একটা জায়গায় যাবে। এখন কোশ্চেন হচ্ছে ডি পয়েন্টটা এখানে উঠবে নাকি উঠবে না। ডি পয়েন্টটা এখানে উপরের দিকে উঠবে নাকি উঠবে না সেটা ডিপেন্ড করবে পাশের যে সাপোর্ট, সেই সাপোর্ট কন্ডিশনের উপরে। এটা এটা আমরা কি দেখলাম? এটা হিল সাপোর্ট, যে হচ্ছে রোটেশনটাকে বাধা দিবে না, রোটেশনটাকে রেস্ট্রেন করবে না। কাজেই এই যে ডিবি যে মেম্বারটা, এটা স্লোপ হইতে পারবে। এটা যদি স্লোপ হইতে পারে তাহলে ডেফিনেটলি এই পয়েন্টটা আসলে উপরের দিকে উঠবে। ডিবি ডিবি যদি স্লোপ হয় ডিবি যদি স্লোপ হয় তাহলে সি পয়েন্টটা কি হবে? সি পয়েন্টটা এই স্লোপটা মেনটেন করার জন্য, যেহেতু এটা কন্টিনিউয়াস মেম্বার, এটা ভেঙে ভেঙে যাবে না, তাই তো? ভেঙে গেলে তো স্থায়ী থাকবে না। তো এটা কন্টিনিউয়াস মেম্বার, এই স্লোপটা মেনটেন করার জন্য সি পয়েন্টটা কিন্তু এই জায়গায় থাকতে পারবে না, সি পয়েন্টটা আরো নিচের দিকে নেমে যাবে, চলে আসবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল রাইট পার্টটা। এবার লেফট পার্টে আসি। লেফট পার্টে কি হবে? যে ডি পয়েন্টটাকে নিচের দিকে নামাইতে হবে, ডি পয়েন্টটাকে নিচে কোথায় নামবে? ফর এক্সাম্পল এরকম কোনো একটা পয়েন্টে নামবে। এখন ডি পয়েন্টে নামবে নাকি নামবে না ডিপেন্ড করবে পাশের সাপোর্ট কন্ডিশনের উপরে। এটা কি ধরনের সাপোর্ট? আমরা বললাম, আমরা যেটা ভাবছি যে এটা রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট হচ্ছে শুধু ভার্টিক্যালটা রেস্ট্রেইন করবে, হ্যাঁ, কিন্তু রোটেশন কিন্তু সে রেস্ট্রেইন করবে না, বা রোটেশন হইতে বাধা দিবে না, রোটেশন হইতে কোনো বাধা দিবে না। তো যেহেতু এখানে রোটেশন হইতে পারবে,
কাজে এই পয়েন্টের নিচের দিকে নামতে কোনো বাধা নেই, তো এটা এখানে একটা ফ্লো করতে পারবে। ঠিক আছে, এই যে যেটা পাইলাম এটা হলো একটা ডিফ্লেক্টেড শেপ। তো এরপরে বলছে এই যে ডিফ্লেক্টেড শেপ, এই ডিফ্লেক্টেড শেপটাই হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম। কাজেই ভিডির জন্য ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা হবে এরকম। এটা কি একমত হবে আমার সাথে? এটা কি ঠিক আছে? এটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন এই ভিউটা কত? এটা একটু বুঝিনি, লাইক নিচে যে -0.5টা নামলো। এই যে এখানে এখানে বুঝতে পারছেন, এই কনসেপ্টটা বুঝতে পারছেন? জি স্যার। কাটার পরে এটা লেফট পার্ট, এটা রাইট পার্ট। রাইট পার্টটাকে উপরের দিকে তুলবো, আর লেফট পার্টটাকে কি করবো? লেফট পার্ট কোনটা? এ থেকে ডি, এটা লেফট পার্ট, এটাকে নিচের দিকে নামাবো। যে পয়েন্টে কাটতেছি ওই পয়েন্টটাকে কি করবো? নিচের দিকে নামাবো। ডি পয়েন্টটা, ডি পয়েন্টটা যে এডি, এডি মেম্বারের জন্য ডি পয়েন্টটাকে নিচের দিকে নামাবো। হ্যাঁ, ডি পয়েন্টটা নিচের দিকে নামবে এডি মেম্বারের ক্ষেত্রে। জি স্যার। এটা এটা হচ্ছে নামবে, তাই তো? কেন নামবে? কারণ রোলার সাপোর্টার রোটেশন অ্যালাউ করবে এই জন্য। কাজে এটা এই এডি 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 এর ডি পয়েন্ট নিচে নামবে, আর ডিবিসি এর ক্ষেত্রে এই যে এই ডি পয়েন্টটা কি হচ্ছে? উপরের দিকে উঠবে। ডি পয়েন্টটা যদি উপরে উঠে সেক্ষেত্রে সি পয়েন্টটা আরো নিচের দিকে নেমে যাবে। কাজেই ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা হবে এরকম, এই যে নিচের দিকে নামছে, আর এটা হচ্ছে এভাবে গেছে। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই ভ্যালুটা কত হবে? এটা এই ভ্যালুটা কত হবে? ফর্মুলাটা মনে আছে আপনাদের? ফর্মুলাটা কি ছিল শেয়ারের ক্ষেত্রে? 1 ইউনিট। না স্যার, অর্ধেক কেটে যাবে। এ বাই কন্ডিশন স্যার A by A যোগফল plus 1 এ বাই এ প্লাস বি, তাই না? তাহলে এখানে এ কোনটা হবে এটার জন্য? 7.5। এ বাই এ প্লাস বি, এ হচ্ছে 7.5, আর এ প্লাস বি কত হবে? 15.5। এটার ক্ষেত্রে বটমটার ক্ষেত্রে আমরা বুঝলাম এটাও হবে বি বাই এ প্লাস বি, তাই তো? আমি যদি এটাকে এই ডিস্টেন্সটাকে যদি এ বলি, সরি হ্যাঁ এই ডিস্টেন্সটাকে যদি এ বলি, আর এটাকে যদি বি, সরি উল্টো লিখলাম না, যদি এ বলি এটাকে যদি বি বলি, তাহলে এটা বা সহজভাবে বলতেছিলাম যে এটা বের করার ক্ষেত্রে ভূমি নিবেন, ভূমি ডিভাইডেড বাই টোটাল লেন্থ। টোটাল লেন্থ কোথা থেকে? সেখান থেকে এই পর্যন্ত, এই শাখায়। ওকে, এটা কত আসবে? বি এর ভ্যালু 7.5 বাই 15, তো এটা আসতেছে 0.5। মাইনাস কেন? কারণ এটা পজিটিভ শেয়ার, এটা নেগেটিভ শেয়ার, নিচের দিকে হলে নেগেটিভ হবে, কিন্তু -0.5। ঠিক আছে, তাহলে এখন বলেন এই যে এইটা আর আর এটা কি হবে এর সাথে? প্যারালাল স্যার। প্যারালাল। তাহলে হচ্ছে এই থিটা আর এই থিটা কি হবে? সমান হবে, রাইট? এটা যদি থিটা হয় এটাও আপনার থিটাই হবে, বিপরীত বলে সমান, তাই তো? তাহলে এখন এটা যদি 0.5 হয়, এই যদি 0.5 হয়, আর এটা যদি ভূমি কত? 7.5, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব 0.5, ভূমি 7.5। এখন আপনি এই যে এই ভ্যালুটা বের করতে পারবেন কিনা? এটা কত হবে এই ভ্যালুটা? বলেন কত হবে এটা? কি করবেন? এই ভ্যালু যদি বের করতে চান তাহলে কি করবেন? এই পয়েন্টের আপনাকে বের করতে হবে। তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল করি। লম্ব বাই ভূমি, লম্ব কত? 0.5, ভূমি হচ্ছে এখানে 7.5। এই যে এই ত্রিভুজটির জন্য, 0.33 স্যার। তাই তো? ইকুয়াল টু, এখানে লম্ব বাই ভূমি করবো। লম্ব কত এখানে? লম্বটা আমরা বের করতে হবে ওয়াই। এখানে ভূমি কত? ভূমি হচ্ছে 5। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে? ক্যালকুলেশন করেন। এটা হচ্ছে 0.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 7.5। 0.33 স্যার। তাহলে হ্যাঁ, মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, মাইনাস 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 কেন হবে? মাইনাস হচ্ছে নিচের দিকে নামে নামে রেখে মাইনাস। বুঝতে পারলেন এটা সবাই? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা রিয়াকশন করে ফেললাম, শেয়ার করে ফেললাম।
এবার আমরা হচ্ছে বলছি যে ভিবি লেফট এবং ভিবি রাইট। তো ভিবি লেফট জিনিসটা কি? আমি প্রথমেই বলছি যে ভিবি লেফট মানে হচ্ছে শেয়ার at just to the left of B point. Share at just to the left of B point হলে এটা হচ্ছে ভিবি লেফট। ভিবি রাইট কি? শেয়ার at just to the right হইলে ভিবি রাইট। ঠিক আছে? তাহলে এখানে ভিবি লেফট মানে হচ্ছে যে বি পয়েন্ট থেকে এই বি পয়েন্ট থেকে জাস্ট টু দি লেফটে আপনি রেখে রাখবেন। বুঝতে পারছেন? বি পয়েন্ট থেকে জাস্ট টু দি লেফটে এই মেম্বারটাকে কেটে ফেলবেন। এখন জাস্ট টু দি লেফট মানে কত? জাস্ট টু দি লেফট মানে হচ্ছে এই বি পয়েন্ট থেকে টেন্স টু জিরো, জাস্ট হচ্ছে একটু দূরে। ওই জাস্ট একটু দূরে কত দূরে? টেন্স টু দি জিরো, জিরোর কাছাকাছি। মানে জাস্ট বি পয়েন্টে না, বি পয়েন্ট থেকে একটু দূরে, এটাই জাস্ট টু লেফট বলে। ঠিক আছে? এখানে কাটার পরে কি হবে? যেহেতু শেয়ার বের করতে বলছে আমাদের, আমরা মুলার বেসের প্রিন্সিপাল থেকে জানি যে যদি যে পয়েন্টে শেয়ার বের করতে বলবে ওই পয়েন্টটাকে প্রথমে কেটে ফেলতে হবে। এটা কাটেন। এই তাহলে কোথায় কাটবেন? লোকেশনটা হচ্ছে বি পয়েন্ট থেকে জাস্ট দি লেফট করে কাটলেন। কাটার পরে এখন দুইটা পার্টে ভাগ হবে। একটা পার্ট হচ্ছে নিচে দিই, দুইটা পার্টে ভাগ হবে। একটা একটা পার্ট হচ্ছে আপনার এই যে এটা, এখান থেকে এই পর্যন্ত এটা একটা পার্ট, এটাকে এটা একটা পার্ট ওয়ান বলি। পরে এখান থেকে এই যে এটা, যেটা সাপোর্ট সাপোর্ট থেকে একটু দূরে, এটা একটা পার্ট। এই পর্যন্ত কি বুঝতে পারছেন যা বলছি? জি স্যার। তাহলে শেয়ারের জন্য একটা হইলো লেফট পার্ট, শেয়ারের জন্য একটা হইলো রাইট পার্ট। এরপরে কি করব? এরপরের কনসেপ্টটা কি? এরপরের কনসেপ্টটা হচ্ছে আপনার রাইট পোর্শনটা, এটাকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিবেন, আর লেফট পোর্শনটাকে কাটার পরে লেফট পোর্শনটা এটাকে এবং নেগেটিভ ডিসপ্লেসমেন্ট দিবেন। দিলে যে ডিফ্লেক্টেড শেপটা আসবে ওইটাই হবে ওই ওই পয়েন্টের কি শেয়ারের ইনফ্লুয়েন্স ইউনিট দেওয়া যায়। তাহলে আগের আগের কনসেপ্টের মতোই হুবহু একই রকম, শুধু এখানে জাস্ট টু দি লেফটে চিন্তা করতেছি আমি। ঠিক আছে? শুধু এখানে জাস্ট টু দি লেফটে চিন্তা করতেছি অফ সাপোর্ট বি। তাহলে এখন আমি প্রথমে লেফটটা চিন্তা করি। লেফটটা লেফটে কি হবে বলেন তো? লেফটের এই অংশটা, লেফটের এই যে আমি যদি নিচের দিকে নামাই তাহলে কি হবে বলেন? নিচের দিকে নামাইলে এরকম করে নেমে যাবে, রাইট? লেফটের শেপটা এমন হবে না? জি স্যার। আর জাস্ট যদি রাইট করলে কি হবে? এটা একটু জুম করি, এই জায়গাটা একটু জুম করি, এটা একটু জুম করলে জিনিসটা এরকম হবে। আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান। এটা যদি একটু জুম করি, বললাম এই যে এটা বিমটা, আর এটা হচ্ছে সাপোর্টটা, এটা হচ্ছে সাপোর্টটা বি সাপোর্ট। জাস্ট যদি লেফট মানে হচ্ছে বি সাপোর্ট থেকে জাস্ট একটু দূরে, আর এই যে এটা প্রিন্ট, এটা আমার প্রিন্ট বা হচ্ছে সি সি পয়েন্টটা। জাস্ট টু দি লেফট, জাস্ট টু দি লেফটে, জাস্ট টু দি রাইটে, জাস্ট টু দি এই পাশে যা এটা এটা হচ্ছে আপনার লেফট পার্ট, আর এটা রাইট পার্ট। রাইট পোর্শনটাকে কি করতে বলছে? এটাকে উপরের দিকে তুলতে হবে। রাইট পোর্শনে যদি উপরের দিকে তুলেন, ডিফিটের শেপটা কেমন আসবে? এরকম আসবে, তাই না? জি স্যার। আসবে কিনা এরকম? যেহেতু আমি জাস্ট যদি লেফটে হচ্ছে কাটতেছি, এখানে যদি তুলেন তাহলে কি হবে? এই যে বি, যে বি পয়েন্ট যেটা, বি পয়েন্ট থেকে একটু দূরে, এই যে বি পয়েন্ট থেকে একটু দূরে, এই যে এটা হচ্ছে একটু দূরের বিমটা, এটুকু। এইটাকে যদি উপরের দিকে তুলেন, ডিফেক্টের শেপটা হচ্ছে এরকম হবে। ওকে? তো এখানে ডিফেক্টের শেপটা পাবেন একটু এভাবে। বুঝতে পারছি?
এটা কি বুঝতে পারছেন কি হইলো এটা? তাহলে এখানে ডিফ্লেক্টর শেপ একটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত নিচের দিকে নামছে, আর এখানে ডিফ্লেক্টর শেপ হচ্ছে এখান থেকে একটু উপরে উঠছে, হালকা হালকা হাইটটা হচ্ছে একটু উপরে, তারপরে আবার হচ্ছে এদিকে নামছে। ওইটাই আমি জুম করে এখানে দেখাইছি। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। এটা বুঝতে পারলে খুবই ভালো। তাহলে আমি পরের এটা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কেমন হবে? ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম হবে এই যে এইখান থেকে এটুকু নামছে, আর এই ডিফ্লেক্টর শেপ ড্র করার সময় আমরা কি করছিলাম, যে এটাকে একটু উপরের দিকে উঠাইছি, তারপরে নিচের দিকে নামছে। ইনফ্লুয়েন্স লাইন ড্র করার সময় ওই যে একটু যে উপরের দিকে উঠছে ওইটা আর দেখানোর দরকার নাই। কেন? কারণ হচ্ছে আপনি জাস্ট টু দি লেফট মানে কি, জাস্ট টু দি লেফট মানে হচ্ছে বি থেকে লেফটের দিকে টেন্স টু জিরো, এত ছোট্ট একটা ডিস্টেন্স দূরে আপনি হচ্ছে জিনিসটাকে তুলতেছেন, তাহলে এটা হাইটটা কত হবে? হাইটটা হবে টেন্স টু দি জিরো, তাই না? এই যে এই হাইটটা জাস্ট যদি লেফটের এই ডিস্টেন্স যদি টেন্স টু জিরো হয়, তাহলে হাইটটা কত হবে? উপরের দিকে এটা টেন্স টু জিরো হবে। তো আমরা যখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করবো, তখন এই যে একটু যে উপরে এখানে উঠতেছে, এটা হচ্ছে কনসিডারেশনে আনবো না। কাজে ডিফ্লেক্টেড শেপটা হবে জাস্ট এরকম। ঠিক আছে? এটা কি বোঝা গেছে? বুঝতে পারছেন এটা? হুম? জি স্যার। তাহলে এখানে হচ্ছে ভ্যালুটা কত হবে? যেমন এখানে শেয়ারের ক্ষেত্রে টোটাল ডিসকাশন কত ছিল? এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে টোটালটা কত ছিল? টোটালটা ওয়ান। এখানে কত হবে? এখানে ধরেন আপনার ওয়াই এর ভ্যালু আছে, এক্স এর ভ্যালু কত? জিরো। এক্স এর ভ্যালু মানে অলমোস্ট জিরো, তাই তো? জিরো স্যার। হ্যাঁ, তোমার অলমোস্ট জিরো, তো জিরো ধরেন। তাহলে এখানে আপনার ভ্যালুটা কত আসবে? ভ্যালুটা আসবে হচ্ছে ওয়ান। ওকে, এখানে যেমন হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এখানে মাইনাস ইউজ করা হয়েছে আপনার নিচের দিকে সাইনের জন্য, কিন্তু টোটাল ডিসপ্লেসমেন্টটা হচ্ছে বা টোটাল ফোর্সটা হচ্ছে ওয়ান। এখানেও তাই হবে, টোটাল ফোর্সটা হবে হচ্ছে ওয়ান। এখানেও টোটাল ফোর্সটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান হবে। এখানে ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে আপনার জিরো বা টেন্স টু জিরো, যেটাকে আমরা জিরো ধরতেছি, জিরো। তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? ওয়াই এর ভ্যালু হচ্ছে আসবে ওয়ান। মাইনাস কেন? মাইনাস হচ্ছে ডায়াগ্রামের নিচের দিকে আছে দেখে আমরা সাইনটা মাইনাস করছি, আর ভ্যালুটা হচ্ছে ওয়ান। ওকে, সো তাহলে এইটা আমি পেয়ে গেলাম। তাহলে এইটা করতে হবে, এই যে এইটা করতে হবে। ঠিক আছে? এখন এইটা এইটা কত হবে, এই ভ্যালুটা কত হবে, এটা বের করতে হলে আপনার স্লোপ জানতে হবে। যদি স্লোপটা জানেন, স্যার কি স্লোপ, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করা যাবে না? হ্যাঁ সিমিলার ট্রায়াঙ্গেল দিয়েই হবে এটা। ঠিক আছে? তার মানে এই যে এইটার সাথে এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল করলে এটা চলে আসবে। তাহলে এখন আপনি কোশ্চেন করতে পারেন যে এই থিটা আর এই থিটা এটা সমান কেন? তাই না? সিমিলার ট্রায়াঙ্গেল কখন হবে? যদি এই থিটা এবং এই থিটাটা সমান হয়। তাহলে কোশ্চেন হচ্ছে এই থিটা এবং এই থিটা সমান কেন? সমান কিভাবে? ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝে আসি। এটা দেখেন, এই যে এটা তো ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করার সময়, ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করার সময় আমরা হচ্ছে কি বললাম, যে হচ্ছে যে যেটুকু ডিফ্লেক্টেড শেপ যেটুকু অতিরিক্ত যেটুকু হয়েছে, ছোট্ট যে অংশটা এটা আমরা বাদ দিচ্ছি। ঠিক আছে? কিন্তু রিয়েলিটিতে কি আছে, রিয়েলিটিতে ঘটনাটা কিন্তু এরকম। রিয়েলিটিতে ঘটনাটা হচ্ছে আপনার এদিকে নামবে, তারপর ঠিক এই জায়গায় এরকম একটু উপরে, একটু হালকা একটু উপরে উঠবে, তারপরে এভাবে জাস্ট যদি লেফট করি, তাই তো? তার মানে হালকা একটু উপরের দিকে উঠবে। তাহলে কি হচ্ছে, তাহলে এই যে এই অ্যাঙ্গেল, এই থিটাটা আর হচ্ছে এই থিটাটা সমান হবে। আমরা তো শেয়ারের ক্ষেত্রে তাই জানি, তাই না? তো এটা যদি থিটা হয়, তাহলে এই যে এটা কি হবে? এটা বিপরীতক্রম বলে এটাই হবে। এই জন্য এই যে এটার ক্ষেত্রে এই থিটা যা, এই থিটার ভ্যালুটা হচ্ছে তাই। বুঝতে পারছি? জি স্যার। তো তাহলে এখন বলেন এই ভ্যালুটা কত হবে? লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে? লম্ব হচ্ছে ওয়ান। সিমিলার ট্রায়াঙ্গেলের চিন্তা করি, ভূমি 15 ইকুয়াল টু
লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে, লম্ব বের করতে হবে, আর ভূমিটা হচ্ছে 5 তাহলে ওয়াই সমান সমান 1/3। 0.6 মাইনাস কেন, মাইনাস হচ্ছে নিচের দিকে, ডায়াগ্রামের নিচের দিকে দেখে এটা মাইনাস, মাইনাস শেয়ার। এটা যে বললাম জাস্ট টু দি লেফট, কেউ কি মনে হয় জয়েন করতে হচ্ছে স্যার? জাস্ট টু দি লেফট যে বললাম, এটা কারো অসুবিধা হয়েছে? স্যার ওই যে বি এর রাইট পার্টে যখন আমরা উঠাচ্ছি তখন ওইটার ডিফ্লেকশনটা কি খুবই কম, এই জন্য আমরা হ্যাঁ। 0 নিছি। হ্যাঁ, টেন্স টু জিরো হবে এটা, হ্যাঁ টেন্স টু জিরো। হাইটটা ডিফ্লেকশন হচ্ছে, এই যে এখানে 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 যেরকম ফিগার ড্র করছি না, এই ফিগার আপনার পরীক্ষায় হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন সরাসরি ড্র করতে যাবেন না, প্রথমে ডিফ্লেক্টেড শেপ ড্র করবেন, ঠিক আছে? এরকম ডিফ্লেক্টেড শেপ ড্র করবেন রাবার দিয়ে, তারপর এটা মুছে দিবেন, ডিফ্লেক্টেড শেপ পাওয়ার পরে তারপরে ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করে দিবেন। তো এখানে যখন ডিফ্লেক্টেড শেপ ড্র করবেন তখন জাস্ট টু দি লেফটে আপনি কিন্তু এটা কিন্তু উপরের দিকে উঠবে, এরকম উপরের দিকে কিন্তু উঠবে, কিন্তু কতটুকু উঠবে? তো আমি বলতেছিলাম যে হচ্ছে এখানে যেহেতু আপনার জাস্ট টু দি লেফট ডিস্টেন্সটা জাস্ট টু দি লেফট, তাহলে এটা কতটুকু উঠবে? হাইটটা হবে আপনার একবারে টেন্স টু জিরো, কিন্তু উপরের দিকে উঠবে, ঠিক আছে? হাইটটা অনেক ছোট হবে। এই জন্য আমি বললাম যে হচ্ছে যখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করবো তখন এই হাইটটুকুকে আমরা ইগনোর করবো, ওটুকু উপরের দিকে উঠছে তো ছোট হবে যেটা আমরা ইগনোর করতে পারি। এই জন্য এই যে একটু যে উপরের দিকে উঠছে এটা এইখানে আর দেখানো হয় নাই, শুধুমাত্র নিচের পার্টটুকুকে দেখাইতে হবে। বুঝতে পারছি? এটা শুধুমাত্র জাস্ট টু দি লেফট এবং জাস্ট টু দি রাইটের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। ক্লিয়ার? স্যার জাস্ট টু বি লেফট এটা কি শুধু সাপোর্টের পাশে হবে নাকি রাইট, পয়েন্টেও? না না, শুধু সাপোর্টের কাছেই হবে, টু লেফট জাস্ট টু রাইট। ঠিক আছে, তাহলে আমরা এরপরটাতে চলে যাচ্ছি। তো এরপরটাতে, আচ্ছা এরপরটাতে কি ছিল, এরপরটাতে এটা আমি মুছে দিচ্ছি। এই সবাই বুঝতে পারছেন এটা? সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা জি স্যার। এর পরেরটাতে, এর পরেরটা হচ্ছে তাহলে ভিবি রাইট। তাহলে ভিবি রাইট মানে কি? ভিবি রাইট মানে হচ্ছে এই বি পয়েন্টের, বি পয়েন্টের জাস্ট টু দি রাইট, জাস্ট টু দি রাইট হচ্ছে এটা কাটবেন। কাটার পরে কয়টা পার্ট হবে এবার আপনারা নিজেরাই বলেন, দেখি বুঝতে পারছেন কিনা। এটা